আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এবার তিনটা শব্দ বলবো, যারা মারিফতের উপরে আমল করতে চান। আজকের মাহফিলে আমার এটা শেষ সবক। তিনটা শব্দ সবাই আমার সাথে বলবেন। অহং নাশ। বলেন, একটা জবানও বন্ধ থাকবে না। অহং নাশ, ধর্ম দাস, আল্লাহ আস। অহং নাশ, ধর্ম দাস, আল্লাহ আস। জীবনের সব কিছু থেকে অহংকারকে ধ্বংস করতে হবে। শরীরে কোনো অহংকার রাখা, আপনার যদি অহংকার থাকে আপনি পীরের মুরিদ হয়ে কোনো লাভ নেই। আপনার যদি অহংকার থাকে 17টা পাগড়ি দিনে বলাইলেও অসুবিধা নেই। আপনার যদি অহংকার থাকে, আপনার পাগড়ি যদি ইন্ডিয়া পর্যন্ত লম্বা হয় আর জামা যদি নোয়াখালী পর্যন্ত ঝুল হয়, তারপরও আপনার দুর্যোগ। কারণ অহংকারীরা বেহেশত যাইতে পারবে না। কথা বলেন। তাহলে অহংকার ধ্বংস। বলেন, অহংকার, অহংকার ধ্বংস করলাম। আচ্ছা, কি ধর্ম দাস মানে ধর্মের দাস হতে হবে। ধর্ম অনুযায়ী জীবন যাপন করতে হবে, অধর্ম অনুযায়ী জীবন যাপন করা। আর আমাদের ধর্মের নাম, তাহলে ইসলাম অনুযায়ী আমাদের জীবন যাপন করতে হবে। আর 3 নম্বর হলো আল্লাহ আস, মানে আল্লাহকে পাওয়ার আশা রাখতে হবে, মানে আল্লাহকে পাইতে হবে। আল্লাহকে পাওয়ার জন্য সব কিছু নেক আমল করতে হবে। তাহাজ্জুদ করতে হবে, জিকির করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ, ইকামতের দ্বীনের দায়িত্ব পালন করতে হবে। এক কথায় জীবনের সব ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী, আদর্শ অনুযায়ী, ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সব ক্ষেত্রে আল্লাহর নবীকে আদর্শের নেতা হিসাবে মেনে নিতে হবে। আমরা যদি এই আহ্বানে, এই কথায় একমত হই, তাহলে আল্লাহ আমাদের জন্য ওয়াদা দিয়েছেন, তোমরা মারা যাবে, তোমাদের জন্য জান্নাতের সব দরজা খুলে রাখা হবে। কারা কারা রাজি আছেন ডান হাত তুলে আল্লাহকে দেখান আর জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামান। এরকম চান্সু লোক বাংলাদেশে কম আছে। একটু আলোটা বন্ধ হলে পালাচ্ছে, মহা মুশকিল। এইরকম স্বভাবের যদি কারো বউ হয়, কারেন্ট অবস্থায় বউ ধরে শুতিছে, কারেন্ট চলে গেছে, উঠি দেখে বউ নাই, ওর জীবন বাঁচিবে? কি যন্ত্রণা আল্লাহ। ভাইরা আমার, এটা হলো 41তম, কথা বলেন কত? এই মাহফিলের বয়স হলো 41 বছর, খামখেয়ালি ব্যাপার। আর আমার বক্তৃতার বয়স হলো 52 বছর। আমি খালি 52 বছর থেকে ওয়াজে করি। বাংলাদেশের এমন কোন জেলা নাই যেখানে আমি যাই নাই। আমি ভারতের অনেক জায়গায় ওয়াজ করেছি, আমি সৌদি আরবেরও কয়েক জায়গায় ওয়াজ করছি, আলহামদুলিল্লাহ। আর এখনো আমার মরিয়ার কোন ইচ্ছা নেই। মরি তো কোনো লাভ নাই, মরিলে তো ওটা তামান বন্ধ, হাগা উঠে মরি লাভ থাকবে। আর আমি সবচাইতে কান্দি প্রতিদিন এই রাইতে ঘুমার আগে, যে আল্লাহ আমি যদি মারা যাই তাহলে আমার বউটা আগত কান্দিবে, পাগলা হয়ে যাবে। ও ভাই রে, মুখ ছাড়ি গেল, নাতি নাতিনিলা সবাই কান্দিবে। আল্লাহ আমি মহিলা, এই যে লোকলা কান্দিবে, এটার কান দেওয়ার কোনো দরকার নাই, তুমি মুখ বাঁচে তো। কথা কি বুঝছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে কমপক্ষে 100 বছর হায়াত দান করুন। জোরে এই সাড়ে সব যার নামে এটা গঠিত হয়েছে, তার আসল যিনি হলদিবাড়ির মাটিতে শুয়ে আছেন, আরে আল্লাহর বড় ওলি কুতুবুল ইরশাদ শাহ সুফি সৈয়দ
ইকরামুল হক মুর্শিদাবাদী রহমাতুল্লাহ আলাই, তার হাতেই আমার আব্বা মুরিদ হয়েছেন। আর আমি আপনাদের যে আজকে পীর সাহেব আসবেন, এই পীর সাহেবের আব্বার নাম আনসারুল হক রহমাতুল্লাহ আলাই, ওনার আব্বার নাম হলো মাহবুবুল হক রহমাতুল্লাহ আলাই, রংপুর কেরানি পাড়ায় ওনার মাজার। আমি ছোট্টবেলায় এনার বাপের কাছে আমি মুরিদ হয়েছি। আমাকে 3টা ঘন্টা সময় দেওয়া লাগতো। তাহলে হুজুর কেবলার জীবনের উপরে আমি আপনাদের কিছু কথা শোনাতে পারতাম। আমি জেনে খুব খুশি হলাম, প্রতি বছর এই সালে তো মাহফিল আপনাদের এলাকার মানুষের সাহায্যে, দানে, টাকায়, ছাগলে, চাউলে, এই এলাকার মা বোনের দানে আপনাদের এই সালে সোয়াবটা অনুষ্ঠিত হয়। কথা কয় না? এ বাবা, কানটা খাড়া করো। আমার তোমার জীবনের এটাই শেষ ওয়াজ হতে পারে। বক্তা মরতে পারে, শ্রোতা মরতে পারে, জীবনের শেষ মাহফিল মনে করে আগামী বছর আল্লাহর এই ওলির দরবারে হাজার হাজার মানুষ তোবারক খাবে। একটা ছাগল জবাই করিয়া ছোট ছোট টুকরা করে চাউলের মধ্যে দিয়া বিরিয়ানি বা খিচুড়ি পাকা হবে। আল্লাহর নবী বলে 4টা গুণ যার মধ্যে আছে, আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। আফসুস সালাম ওয়া আতিমুত তাআম ওয়া সালিল আরহাম ওয়া কুম বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। আল্লাহর নবী বলেন, তোমরা বেশি বেশি করে সালামের প্রচলন করো, বেশি বেশি করে মানুষকে খাওয়াও, আত্মীয়তার সম্পর্ক তোমরা বজায় রাখো। আর গভীর রাত্রে মানুষ যখন ঘুমায় তখন উঠে আল্লাহকে সিজদা দাও। তোমাদের জন্য আল্লাহ জান্নাতের সব দরজা খুলে রাখবে। মানুষের মেহমানদারির জন্য, মানুষকে খাওয়ানোর জন্য আল্লাহর রাস্তায় আগামী বছরের জন্য মাত্র 5,000 টাকা নগদ অথবা বাকি একজন লোক দেন। আমি মুসাফির, কাবা ঘরের গ্লাভ ধরে আমি অনেক দোয়া করেছি বাজান। আমি হাজারে আসওয়াদ কয়েকবার চুমো খেতে পেরেছি। আমি মাকামে ইব্রাহিমে বহুবার নামাজ পড়েছি। ওয়াত্তাখাযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আমি তোমাদের জন্য দোয়া করে যাব। আগামী বছর আসতে পারবো কিনা জানি না। আপনাদের আশেপাশে আমি বহুবার এসেছিলাম, অনেক দিন হলো আসি নাই। এবার কেন যেন আল্লাহ রিজেক্ট রাখলো। আমাকে 2-1 জন ফোন করি কইছে, হুজুর তোমরা কি এলাওয়াজ করিয়ার পারেন? তোমার কি দেহা ঠিক আছে? তোমার দাল্লা আছে না নাই? তোমার ওয়াজ শুনিয়ে আমরা বুড়া হয়ে গালগেলা হয়ে গেছি। এরকমও বলছে অনেকে, আপনি এলাওয়াজে বাঁচি আছেন, এটা আমরা জানি না, তাহলে আরো অন্য হয়। আমার বাচ্চারা, জীবনের শেষ সন্ধ্যায় এসে এতগুলো মানুষের সামনে তোমাদের কাছে আমার ফরিয়াদ, আগামী বছরের জন্য একজন লোক, আগামী বছরের জন্য 5,000 টাকা। এই সবাই লাইট গুলা জানান, যার যার লাইট আছে এই যে মোবাইলে, আপনারা দয়া করে লাইট গুলো জানেন ভাই। আছে আমরা তো বন্ধ করবো। আরে হ্যাঁ, আমাকে বলতে হবে। মৌলানা এ বাবা, আমার জীবনে এই 52 বছর বয়সের বক্তৃতায়
আমি কইলাম যে কারেন্ট যাওয়ার আসুক তোমরা এটা চালু আরে হ্যাঁ সেটাই বলতে তো আর শুনে না ভাই যা কয় যে এরপরে আর বন্ধ করি না তোর কত তেল লাগবে আমরা ঢুকাচ্ছি তুই যা আগামী বছর এই কোরআনের মাহফিলের জন্য এই সালে সোয়াবের জন্য এই ওলি আল্লাহ দরবারের জন্য একজন লোক নগদ অথবা বাকি মাত্র ৫,০০০ টাকা দিবেন আমি মুসাফির তার জন্য দোয়া করে যাব আল্লাহ আপনাকে ৫ লক্ষ টাকার মালিক বানাবেন সবাই বলেন আমিন বাবা আমার দিকে মন দেন একদিন ভাঙবে রে বাজার লেখেন আলহামদুলিল্লাহ কর আমাদের পাশে আসনে বসে আছেন এই কবরস্থানের সভাপতি জনাব নূর মোস্তফা উনি ৫,০০০ টাকা দান করলেন মারাবা কোন আরো জোরে নূর মোস্তফা সাহেব ও মানে বিয়াও করেন নাই বরযাত্রীও যান নাই হ্যাঁ কেমন ওনার নাম বললে বলতে হবে না জিন্দাবাদ নূর মোস্তফা সাহেব ৫,০০০ টাকা না জিন্দাবাদ না টাকা জিন্দাবাদ না টাকা হলো মার হাবা অনেক কিছুই তো শিখেন নাই রে তোমার ধরে আরেক যন্ত্রণা এখন এই যে নয়া বিয়া করছে জামই যায় শাশুড়ি করছে আম্মা তোমার বিয়া হয়েছে এ কয় কি চিন্তা করে আলহামদুলিল্লাহ আল্লাহ নূর মোস্তফা মহোদয় আল্লাহ তার চেহারার দিকে তাকাইলাম আমার মনে হচ্ছে তার জন্য তুমি জান্নাত লিখে দিয়েছো সবাই বলেন আমিন আল্লাহ মুরব্বির হায়াত দারাজ করো আল্লাহ তার সংসারে বরকত দাও ছেলে মেয়েদের নাতি নাতনিদের সোনার মানুষ বানাও সবাই বলেন আমিন আর একজন লোক এই ইসালে সোহাবের জন্য এই কবরস্থানে মা মারা গেছে বাপ মারা গেছে কবরে শুয়ে আছে ভাই বন্ধু মারা গেছে কবরে শুয়ে আছে এমন কোন ছেলে এমন কোন ভাই বোন এই মাহফিলে এসে থাকলে একজন দয়া করে আব্বার নামে আম্মার নামে ৫,০০০ টাকা দান করেন দয়াময় আল্লাহ মানুষ যত দান করে তুমি তার উপরে খুশি হও দানবীর মানুষকে তুমি মাফ করে দাও আর সাহিউ হাবিবুল্লাহ লাউ কানা ফাসিকুন দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু যদিও সে ফাসেক হয় জোরে জোরে কোন মারহাবা আর একজন আল্লাহর বান্দা কে আছেন গো পারবেন নাকি আল্লাহর ওয়াস্তে ৫,০০০ টাকা আলহামদুলিল্লাহ আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব এই এলাকার গর্বিত সন্তান জনাব জহুরুল ইসলাম প্রধান শিক্ষক মহোদয় তিনি ৫,০০০ টাকা দেওয়ার ওয়াদা করেছেন একটু জোরে বলা যায় নাকি মারহাবা আমি বলবো জহুরুল স্যার তোমরা কবে জিন্দাবাদ আমি বলবো ৫,০০০ কি কবে এই তো হয়ে গেল ট্রেনিং জহুরুল স্যার ৫,০০০ মারহাবা আর একজন মাত্র ৫,০০০ টাকার চাই আর একজন কি নাম আপনার জি নাইমুল দাইমুল
রাজমিস্ত্রি আমাদের সংসদে বিরোধী দল থেকে এটা ইয়াং সিংড়া ঢুকছে, হাসনাত আব্দুল্লাহ নাম, ওর বাপও হলো রাজমিস্ত্রি। জোরে মারহাবা কোন। আমি আশ্চর্য হইলাম, সেদিন সে ইংরেজিতে বক্তব্য দিচ্ছে অ্যাসেম্বলিতে, মাত্র 28 বছরের চেংড়া, মাথা নষ্ট, বুড়া বুড়া রাজনীতিবিদরা ব্যাং ব্যাং করে দেখিয়াছে, সারা কয় কিরি। আল্লাহ, বড় সুন্দর নাম আমার ভাই। উনি 5000 টাকা দিলেন। জোরে কর মারহাবা। আলহামদুলিল্লাহ। আমার ভাইজানের এই যে আমাদের রাজমিস্ত্রি ভাই, কি নাম বললেন? দাইমুল হকের ভাই। ও ছেলে, কোনো সমস্যা নাই, এমনি আমরা আবার ভাই ভাই। দেখবেন বাপ দাঁড়াইছে ভোটর, নাম হইল কাদের, বেটার নাম খালেক। আমাদের ডোমারে এই ঘটনা, বেটা মানুষের সাথে মিছিল করছে, কয় তোমার ভাই আমার ভাই, কাদের ভাই, কাদের ভাই। ওই শালা কাদের যে তোর বাপ হয়, কয় ভোটের সময় চলবি। ভাইরা, ওনার ছেলে পুলিশি চাকরির মানে চেষ্টা প্রক্রিয়াধীন। আমরা দোয়া করি, দয়াময় আল্লাহ গভীর রাতের দোয়া তুমি কবুল করো, আমার বাবাদের ছেলেটাকে তুমি সরকারি চাকরি দান করিও। সবাই বলেন আমিন। আর একজন 5000 টাকা দেওয়ার কোন দরদি থাকলে দয়া করে আওয়াজ দেন, খুব দ্রুত বলেন। 5000 টাকা কোনো বিষয় না। যদি ভ্যানত যান, আরেকখান ভ্যানের মাথা ঘুরিয়া তোমার চুরুখান নাগে দেয়। আর না যদি ভাঁজ হয়, 5 লাখ টাকা খরচ, ঠ্যাঙা সোজা হবে। ধরে গাও, আমি দোয়া করে দিয়া যাব, তোমরা কোনোদিন অ্যাক্সিডেন্টে পড়বে না। আর একটা লোক 5000 টাকা কে দিতে পারবেন? একটু আওয়াজ দেন, দোয়া করে দিয়া যায়। একদিন ভাঙবে রে বাজার, বাজার ভাঙলে সদা না মিলবে, কি দিয়া করবে কারবার। একদিন ভাঙবে রে বাজার। কেউ আমরা দুনিয়ায় থাকবো না, দুনিয়ার এই বাজার হায়াত যেদিন আমাদের শেষ হবে, সেদিন আর কোনো কারবার চলবে না বাবা। অতএব আর একজন লোক দয়া করে 5000 টাকা যদি দেওয়ার ওয়াদা দেন, আগামী বছর দিবেন, এখন লাগবে না। ইসালে সবে 3 দিন আগে দিলেও হবে, আগামী বছর। আমি আলহামদুলিল্লাহ, কি নাম ভাইজান? আবু দাউদ হুজুর, আলহামদুলিল্লাহ। আমার বাপ জানেন না, মসজিদের ইমাম মৌলানা আবু দাউদ ভাই, উনি 5000 টাকা দিলেন। কি করবেন? তোর বরযাত্রী দেওয়া হবে না, সারা তোর গাড়ি থেকে নামিয়ে দিবি। মৌলানা আবু দাউদ ভাই 5000 টাকা। আপনারা যারা হজ করেছেন, শয়তানক যেটা ঢেলায়, ওটার নাম হলো জামরা। ওই জামরা থেকে হাজিদের থাকার যে ব্যবস্থা আছে 3 কিলোমিটার দূর, ওইখানে রাস্তা ঘেঁষে যে বাজারটা পার হয়তো হয়, তার নাম আবু দাউদ মার্কেট। ওনার নাম শুনেই আমার এই জায়গাটা সামনে ভেসে উঠলো। আল্লাহ আবু দাউদ ভাইকে হজ করার তৌফিক দিও। সবাই বলেন আমিন। কয়জন হয়েছে? 5000। 4 জন, আর একজন দেন। কে চান্স পাবেন? হ্যাঁ, সেক্রেটারি। সেক্রেটারি ভাই তো আমার সাথে কথা বলছে, কি নাম আপনার? নুরুল হক। আলহামদুলিল্লাহ। এক সময় বাংলাদেশে যে মানে মাইক ফাটা বক্তা দেখতেছেন, এগুলা একটারও জন্ম হয় নাই। তখন নুরুল হক শাহ চানমারি, মফিজ উদ্দিন হইল পঞ্চপুকুর, সকিউদ্দিন কচুকাটা, নুরুল হক শাহ চ্যাংমারি। এই নুরুল হকের নামে একজন মৌলানা ছিলেন জলঢাকা চ্যাংমারিতে। গত সপ্তাহে ওনার মাজারের পাশে আমি সভা করে এসেছি, একসাথে ওয়াজ করতাম। অনেক লম্বা লোক। আমার জীবনের প্রথম একটা ওয়াজ মাহফিলে আমি তালবেলের অবস্থা, 1977 সাল। হায় হায়, উনি কইলেন, বাবা তুমি নামাজ পড়াও। আমার আজও মনে আছে, আমি প্রথম রাকাতে
ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ হাল আতাকা হাদিসুল জুনুদি ফিরআউন ওয়া সামুদ বালিল্লাযিনা কাফারু ফি তাকযিবিন ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহিত বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আল্লাহ সাক্ষী, এই নিশ্চিত রাত ওই মুরব্বী নুরুল হক সাহেব চ্যাংমারি, উনি অনেক লম্বা, ওনার বুক থেকে আমি জড়িয়ে ধরে আমার কপালে তুমি খেয়ে দোয়া দিয়েছিলেন, তুমি একজন অনেক বড় মানুষ হবে। আল্লাহ নুরুল হক সাহেবকে জান্নাতুল ফেরদাউস দান করিও। আল্লাহ এই নুরুল ভাইকে তুমি হায়াত দারাজ করিও। 5,000 টাকা এই ময়দানের সেক্রেটারি নুরুল হক ভাই। নুরুল হক ভাই 5,000 টাকা। কয়জন হইল? আর একজন দেন 5,000, দোয়া করে দিয়া যাব রে। দেখা হবে কিনা জানি না, ইনশাআল্লাহ একদিন কাজ হবে। দুইজন লোক গন্ডগোল মারামারি নাকছে, কয় শালা তুহু মরবু মুহু মরিম, কব্বর ছন্দে তোর কব্বর দেয়া বিচার করিম, মানুষ কত ওই চান্স তোর হবে না, কয় আমি মাটি খাল করি যাই। এগুলা মনের বল থাকতে হয়। হিম্মতে বান্দা মদদে খোদা, বান্দা যখন হিম্মত করে আল্লাহ তখন সাহায্য করে। আমার বাপজানেরা, আর একজন ভাই 5,000 টাকা কে দিবেন? আমি আগেই শুনেছি এখানকার মানুষ দানবীর এবং সরল সহজ, মুত্তাকি পরহেজগার। আসেন বাবা, এজন্য নজরুল বলেছেন, ওয়ালিদেরই মতো বুজুর্গ আমাদের এই মসজিদের মৌলভী সাহেব, তাই ওয়ারে কিতাবে কয় হযরত রাসূলের নায়েব। শিক্ষা দিয়া দীক্ষা দিয়া ঢাকের মধ্যের সকল আয়েব, পাক কদমে সালাম জানাই নবীর নায়েব মৌলভী সাহেব। একজন লোক 5,000 টাকা, এত সময় নেবেন কেন? নেওয়ার কোনো দরকার নাই। আপনি আল্লাহর রাস্তায় দেন, আল্লাহ আপনার যে কত রাস্তায় দিবে আপনি টের পাবেন না। তাড়াতাড়ি নিয়াত করে আরেকজন 5,000 দিবেন। ও দরদি, আর কে আছেন? তাড়াতাড়ি ডান হাতটা দেখান, নামটা বলেন, তার নাম আমরা লিখে নিব। 6 জন হয়েছে না? হ্যাঁ, কয়জন হয়েছে? 5 জন হয়েছে। আর একজন বলেন আলহামদুলিল্লাহ। কে দিবেন? আমার পিছনে যদি থাকেন কেউ, স্টেজের চেয়ারে ডানে বামে সামনে পিছনে 5,000 টাকা একজন দেন তো দেখি। আল্লাহ তাড়াতাড়ি আরেকজনকে 5,000 টাকা দেওয়ার তৌফিক দাও। দয়াময় আল্লাহ, টাকার কোনো মূল্য নাই। আরে এই টাকা নিয়ে কত মারামারি, এই টাকার জন্য কত বেইজ্জত জামা খোলে নেয়, জাঙ্গিয়া ভাই খোলে নেয়, মাটির সাথে মারি ফেলায়, কত ঘটনা ঘটে টাকার জন্য। আর 5,000 টাকা আল্লাহর রাস্তে একজন দেন তো বাবা। কে দিবেন? আমি তার জন্য বিশেষ দোয়া করে দেয়া যাব। আমি মুসাফির লোক, এখন যা বলবো কবুল হয়ে যাবে। নবী বলছেন 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়। বাম মায়ের দোয়া সন্তানের জন্য সঙ্গে সঙ্গে কবুল, আর মুসাফিরের দোয়া আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করেন। আমি মুসাফির, দোয়া করে দিয়া যাব। একদিন ভাঙবে রে বাজার, বাজার ভাঙলে সদা না মিলবে, কি দিয়া করবে কারবার। একদিন ভাঙবে রে বাজার। একজন লোক হাসি মুখে বলেন, আমার নাম লেখেন, আমি 5,000 দিব। কোন দরদি আছেন? অনেকগুলো লোক আছেন, অনেক জমির মালিক আছেন, অনেকেই ভুট্টা আবাদ করেছেন। এদিকে ভুট্টা আবাদ হয় নাই। আমি দোয়া করে যাব, তোর ভুট্টা যতই বাতাস হোক, ক পাখে বাতাস চলে যাবে, তোর ভুট্টার গাছ ফেলে আর পাইবে না। সবাই বলেন আমি। একটা লোক দেন 5,000 টাকা। আর বোধহয় চাপাচাপি করা যাবে না, একজন দিলেই হবে। দয়া করে এই সুযোগটা নেন। 6 নম্বরে একজন নেন। মা আল্লাহ তাআলা 6 দিনে
আকাশ জমিন সৃষ্টি করেছেন ফি সিত্তাতি আইয়ামিন। আল্লাহ তাআলা 6 দিনে এই দুনিয়া সৃষ্টি করেছেন। একজন লোক বলেন আর চাবো না, 5,000 টাকা একজনকে দিবেন, তাড়াতাড়ি বলেন, খুব তাড়াতাড়ি বলেন। আল্লাহ কাকে তুমি কবুল করবে আমার জানা নাই। একজন দয়া করে বলেন, আমি 5,000 দেওয়ার নিয়ত করলাম। বলেন বলেন বলেন, তাড়াতাড়ি বলেন, আমার মনের আশাটা পূরণ হবে। আমি 6টায় নিয়ত করেছি, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ একটা লোককে আল্লাহ তৌফিক দাও। এই যে এটা একটা ইমানদার লোক পাওয়া গেল। কি নাম আপনার? শাহাদাত হোসেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ শাহাদাত ভাই আল্লাহ 5,000 টাকা দিলেন আপনার বাসায় থেকেই। আচ্ছা আলহামদুলিল্লাহ। নারায়ণ তেগিরি হয় নাই, নারায়ণ তেগিরি। শাহাদাত ভাই 5,000 টাকা এবার ট্রেনিং হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আমার মা বোনেরা, আপনাদের ডিম বিক্রি করা, সিম বিক্রি করা, টুপানি হাঁস মুরগি বিক্রি করা, আর স্বামীর পকেট থেকে মাঝে মধ্যে যে টাকা চুরি করেছেন মা, সব টাকা আল্লাহর রাস্তায় আজকে দিয়ে দেন। ওখানে লোক পাঠান মা বোনদের এখানে। এবার আসেন বাবা, নগদ 1,000 টাকা দিতে পারেন এমন কোন দরদি থাকলে টাকা 1,000 নিয়ে আসেন। আমি মুসাফির, তোর জন্য দোয়া করে যাব। 1,000-এ আল্লাহ তোকে 10 লাখের আল্লাহ তোমাকে সওয়াব দিবেন, ধন্য করবেন তোমাকে। তোমার মুরিদ যখন হবে এমন দাম বাড়িবে রে, পাইকার আসিয়া তোর ঠ্যাং ধরবে, মুখে মজলা দাও। আসেন, একটা লোক 1,000 টাকা দেন, আমি তার জন্য দোয়া করে দিয়ে যাব। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কি আসেন নগদ টাকা 1,000। আল্লাহ তোর বান্দা, তোর প্রেমে লাইগা ধান্দা, 1,000 টাকা দিল চান্দা। ওগো আল্লাহ দয়াল বাড়ি সুখে রাখি। ওজন রাখি। হ্যাঁ সেক্রেটারি সাহেব 5,000 আগত দিছে। আল্লাহ নুরুল হক আমার বড় ভাই, আল্লাহ আগে 5,000 দিলেন, এখন নগদ 1,000 দিলেন। আল্লাহ তাকে কবুল করিও, হজ করার তৌফিক দিও। সবাই বলেন আমিন। বাজিল কিরে ভোরের ছানাই, নির্মহলার আধার পুরে, শুনছি আজান গগন তলে, অতীত রাতের মিনার চুড়ি। আর 1,000 টাকা নগদ দিতে পারেন কোন দরদি, তাড়াতাড়ি দেন। মা বোনেরা, আপনাদের মধ্যে কোন মা কোন বোন যদি 1,000 টাকা দিতে পারেন তাহলে লোক দিয়া পাঠায়া দেন, অথবা আপনি সাইটে এসে কাকুর ডেকে টাকাটা দেন। আর 1,000 টাকা নগদ দেওয়ার কোন দরদি এখানে পাওয়া যাবে নাকি? ওই যে দেখা যাচ্ছে একটা ছেলে উঠলো, ও বেটা যে ওই পাখে যায় নাকি এই পাখে আইসে, ও ওইদিকে যায়, যাক অসুবিধা নাই। ওর টাকা আল্লাহ হেফাজত করুক, হায়াত দারাজ করুক। তবে একটা কথা আমি বলে দিতে পারি, যারা আল্লাহর পথে দান করে না তাদের টাকা হাসপাতাল খায়। এই কথা গো, কোটি কোটি টাকা সিঙ্গাপুর, তারপরে চলে গেল জমপুর, ঘুরিয়ে আর আসলো না, উঠে শেষ, টাকাও গেল, লাজ আনতে টাকা আর কুলায় না। আসেন বাবা, দান করেন, আল্লাহ স্বাভাবিক মৃত্যু দিবে, কোথাও বেজ্জত হবেন না। আর একজন লোক 1,000 টাকা নগদ থাকলে নিয়ে আসেন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কারোর সাথে 1,000 টাকা কি নাই? আপনার 1 টাকা দিয়ে 1,000 টাকা হইল 1,000, 10টা কি হইল দিয়া হইল 500 টাকা দিলে হবে 2,000, 2টা 100 টাকা 10টা দিলেও হবে। আর 1,000 টাকা দেওয়ার কোন দরদি আসেন নাকি বাবা? দয়া করে নিয়ে আসেন, আমি দোয়া করে দিয়া যাব। একটু দয়া করেন তো বাবা। 1,000 টাকা আর কারো কাছে নগদ আছে নিকা? থাকলে নিয়ে আসেন, না থাকলে কোনো দাবি নাই। আসেন নাকি দরদি? আর 1,000 টাকা একজন দিবেন এমন কেউ আসেন নাকি?
দয়া করে একটু আওয়াজ দেন। 1000 টাকা দিবেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আছেন নাকি 1000 টাকা দেওয়ার মতো কোন দরদি আছেন নাকি? আমার এক যুবক ভাই, ও এত স্বেচ্ছাসেবক। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ দান কবুল করো, আল্লাহ হায়াত দারাজ করো, আল্লাহ পিতামাতার কল্যাণ ঠান্ডা করো। 1000 টাকা একজন দেন। আছেন কি আরো কেউ একজন 1000 টাকা দেওয়ার মতো কোন দরদি? 1000 টাকা দিবেন। আসেন নাকি বাবা? নাই কারো কাছে? বাবা ওইদিকে কি দেখেন? এই চাচা আমার দিকে দেখেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেন তো আর একটা লোক 1000 টাকা। আল্লাহ দান কবুল করো, আল্লাহ হায়াত দারাজ করো, আল্লাহ পিতামাতার কলিজা ঠান্ডা করো, দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি দান করো। আল্লাহ আর একটা লোক কি পাওয়া যাবে না? এমরা কি টাকা কাহো জানেন নাই? সব টাকা কি ভাবি দিয়ে আসছেন নাকি? কিছু টাকা তো ছুঁইতে হয়। দেখেন তো কার পকেটে আছে। 1000 টাকা নগদ কেউ পারবেন দরদি? নিয়ে আসেন একটা লোক। 1000 টাকা এতগুলা লোক, দেখেন তো খেয়াল করে পকেটে 1000 টাকা আছে নাকি? আল্লাহ কবুল করো, আল্লাহ হায়াত দারাজ করো, পিতামাতার কল্যাণ ঠান্ডা করো। 1000 টাকা নাই ভাই? আমি কুমিল্লা ওয়াজ করতেছি, এই কালেকশনের এই সময় আমি পান খাই, মুখটা শুকিয়ে যায় তো। একটা মাছ ভান্ডারির লোক, আমি তো মাছ ভান্ডারির বিরুদ্ধে খুব ভাষণ দিয়েছি। মোজা গেলে ভূত হমু, সবার কাছে তৈরা দমু, মানুষ দেখলে ঢিল শুনমু, তবে নামাজ পড়বো না রে মুন্সি মিয়া। যদি সোজা হুয়া বলি সম্বর আমার তো সিবি খানি। বাইরে কোরআন ধরো, বাইরে কোরআন ছাড়ো, ভিতরের কোরআন ধরো। ও গো মুন্সি মিয়া, এমন ভাষণ শুনিয়া ওই বলতে আমার গরম হয়ে আছে, চান্স পায় না। আমি পান খাওয়া আরম্ভ করছি। বলেন তো আপনি যে পান খাচ্ছেন এটার না দোয়া কি? চিন্তা করছেন? পান খাওয়ার দোয়া। আমি কছি বাবা আল্লাহ বারিক লানা ফিমা তাম্বুলানা। ওর মাথা খারাপ যে পয়া তো ফেলাই। আর মনে করছে বিড়ি খাওয়ার নিয়াদ কি কয়। এখন আমার কয় বিড়ি খাওয়ার নিয়াদ কন। আমি বললো বাবা ওটা চলেও না, নিয়াদ নান। কথা আমার থেকে শুনেন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়ি টানা। এ জাতি কোথায় গিয়া থাকছে বাবা? 1000 টাকা দেওয়ার মতো। হ্যাঁ, নুর ইসলামের ছেলে শাহিনুর ভাই 1000 টাকা, গুপ্তগ্রামে বাড়ি। আপনারা 500, 1000, 100 যে যা পারেন নগদ নিয়ে আসেন তাড়াতাড়ি। 500, 100, 1000, 2000, 50, 10, 20 যারা যে পারেন দয়া করে নিয়ে আসেন। মা বোনদের টাকাগুলো নিয়ে আসেন। এখানে লোক নামে দিবেন নাকি স্যার? লোক নামা দিবেন না, হাতে হাতে নেবেন। যাও 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 যাও। শামসুন্নাহার আমার বোন 500 টাকা দিলেন। হ্যাঁ, আল্লাহ মেয়ে অসুস্থ, শামসুন্নাহার বোনের 500 টাকা কবুল করো। আল্লাহ যে অসুস্থ তাকে তুমি সুস্থতা দান করো, হায়াত দারাজ করো। 500, 100, 200, 500, 500, 100, 200, 500। আল্লাহ যাকে তুমি যে তৌফিক দিয়েছো সে অনুযায়ী দান করার তৌফিক দাও। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, কি নাম বাবা? তৈমুর রহমান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তৈমুর রহমান আমার বাবাজি নগদ 500 টাকা দিলেন। আল্লাহ দান কবুল করো, আল্লাহ হায়াত দারাজ করো, পিতা মাতার কলিজা ঠান্ডা করো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। নিয়ে আসেন 100, 200, 500 যার পক্ষে যা সম্ভব নিয়ে আসেন, তাড়াতাড়ি নিয়ে আসেন। এ বাবা 100 টাকা করে নিয়ে আসেন। 100 টাকা কার পকেটে আছে নিয়ে আসেন। 20 টাকা, 50 টাকা যার পক্ষে যা সম্ভব নিয়ে আসেন। আপনারা গামছা নিয়া ভাইদের মধ্যে যান, গামছা নিয়া। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কি নাম নেই? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হাতে হাতে টাকাগুলো উঠান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই ভাই যার পকেটে যা আছে এই পকেটে নাও 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 পকেটে নাও। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাড়াতাড়ি নেন।
যার পকেটে যা আছে নগদ যা আছে দিয়া দেন। মাছের আলহামদুলিল্লাহ, মাছের আলহামদুলিল্লাহ, মাছের আলহামদুলিল্লাহ। আসবেন ইনশাল্লাহ। মাছের আলহামদুলিল্লাহ। আমার বুড়া চাচা 100 টাকা দিলেন। আল্লাহ দান কবুল করো, আল্লাহ হায়াত দারাজ করো, পিতা মাতার কল্যাণ ঠান্ডা করো, দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি দান করো। মাছের আলহামদুলিল্লাহ, মাছের আলহামদুলিল্লাহ, মাছের আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ তাআলা দাদা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যার পকেটে যা আছে সবগুলা দিয়া দেন, যার পকেটে যা আছে সবগুলা দিয়া দেন। মাছের আলহামদুলিল্লাহ। ও বাবা রে, দুনিয়াতে যত নবী রাসূল ছিলেন 2-1 বাদ দিয়া সব নবী রাসূলগণ ছাগল পালন করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াজ করার সময় হলো না। বাপ জানেন আমার এই ছাগলের যে মজা আছে, ছাগলের যে বরকত আছে, এই ছাগলের বরকতের উপরে আমি একটা ওয়াজ করার নিয়াত করেছিলাম, যেটা জীবনে শুনে নাই, সেটা শোনানো যেত, কিন্তু সময় নাই। বাপ জানে না আমার আগামী বছর এই আল্লাহ গরিব দরবারে ইশারে সওয়াবের জন্য একজন লোক বিসমিল্লাহ করে একটা ছাগল দেন, নাম বলেন, আমরা লিখে নিব। সর্বপ্রথম যিনি দিবেন তার দেখা দেখি পরে যারা দিবেন, যিনি প্রথম দিবেন তিনি পরের লোকেরও সোয়াব পাবেন। একজন লোক বিসমিল্লাহ করে একটা ছাগলের ওয়াদা দেন। বিসমিল্লাহ করেন একজন। কে দিবেন বাজান? একজন বলেন। আমি কি নাম আপনার? আব্দুল গফফার ভাই। সাল লেখেন। আব্দুল গফফার ভাই একটা ছাগল দিলেন। মারহাবা কও, জোরে মারহাবা কও। আর কে ছাগল দিবেন বাবা? তাড়াতাড়ি বলেন। আল্লাহ মুরব্বী অনেক কষ্ট করে ইতি নামে বললামের হাট ইতি 500 টাকা দিয়েছে। আল্লাহ তার হায়াত দারাজ করো, আল্লাহ মা বাবার কল্যাণ ঠান্ডা করো। আর একটা ছাগল কে দিতে পারবেন? ওই যে একজন নাম বলেন। স্যার ওই যে একজন ছাগল দিবে। জি, শফিজুল ভাই দারাজগাঁও, উনি একটা ছাগল দিলেন। একটু জোরে মারহাবা কও। এই চাচা একটু পরে তোমার দিয়ে ভয় নাই, নাচতে চাও, পেটটা খালি হোক, জোরে কও মারহাবা। এই যে বুড়া দাগিয়ে গেছে। মাছের আলহামদুলিল্লাহ। আল্লাহ মুরব্বির হায়াত দারাজ করো, চাষির সাথে যাতে মারামারি না হয় আল্লাহ তুমি তৌফিক দান করো। সবাই বলেন আমিন। আর একজন একটা ছাগল দেন। কে দিতে পারবেন? তাড়াতাড়ি নাম বলেন। আল্লাহ যারা ছাগল দিবেন মুসা নবীর সাথে আল্লাহ তুমি তাদের বেহেশত দিও। সবাই বলেন আমিন। একজন একটা ছাগল দিবেন। কে দিবেন? তাড়াতাড়ি বলেন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর একটা ছাগল কে দিবেন বাবা? কেন দেরি করতেছেন? দয়া করে তাড়াতাড়ি বলেন। যারা টাকা দেন নাই, 5000 টাকায় যারা সামিল হন নাই, 500 টাকায় যারা সামিল হন নাই, 1000 টাকায় যারা সামিল হন নাই, তারা দয়া করে একটা করে ছাগল দেন। কে দিবেন দরদি? এখান থেকে একটা লোক বলেন। একটা ছাগল দিবেন। আল্লাহ যারা ছাগল দিবে তাদের হায়াত দারাজ করিও। তাদের ছাগল যাতে আল্লাহ শিয়ালে নিয়ে না যায় আল্লাহ তুমি তৌফিক দিও। সবাই বলেন আমিন। দেন বাবা। কে দিবেন একটা ছাগল? তাড়াতাড়ি বলেন। কেবল 2টা পাওয়া গেছে, একটু দয়া করেন, তাড়াতাড়ি করেন। কে দিবেন আর একটা ছাগল? ছাগল দেওয়ার লোক কি আর নাই? আশ্চর্য ব্যাপার। ইনশাআল্লাহ পাওয়া যাবে। মনটা একটু নরম করেন। এই ছাগলের বরকতে আল্লাহ আপনার ঘর বরকত দিয়া ভরপুর করে দিবেন। একটা লোক বলেন যে আমি একটা ছাগল দিব, নিয়ত করেন, বিসমিল্লাহ করে হাতটা তুলেন। কে আছেন? তাড়াতাড়ি বলেন। আর সময় নেওয়া যাবে না, কিছুক্ষণের মধ্যে আমাদের পীর সাহেব কিবলা মঞ্চে চলে আসবেন। আখেরি মোনাজাত হবে, আপনাদের হাতে হাতে তাবারক দেওয়া হবে। তাবারক মোটামুটি আমাদের তৈরি, শেষের পথে গরম গরম তাবারক দেওয়া হবে, কোনো অসুবিধা নাই। এ মা বোনেরা, তোমাদের মধ্যে থেকে কেউ যদি ছাগল দান করবে মা, নামটা বলে পাঠায়া দেন। ওইখানে দায়িত্বে আছেন আলো। আলহামদুলিল্লাহ। যারা মা বোন ছাগল দিবেন তাদের নাম ঠিকানা লিখে তোমরা লিস্টটা নিয়ে আসো। মা বোনেরা
যা আছে দিয়া দাও, ছাগলগুলা দাও। আর ছাগল দেওয়ার এখানে কি কোনো লোক পাওয়া যাবে না? এখানে কি এমন কেউ নেই একটা ছাগল আল্লাহ রাস্তায় দান করবে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কয়টা লোক তাড়াতাড়ি জোগাড় করে দাও, এদের মনগুলোতে পীরের মোহব্বত পয়দা করে দাও। আল্লাহ আব্দুল কাদের জিলানীর মোহব্বত পয়দা করে দাও। আনসারুল হুজুর রহমাতুল্লাহ আলাইহি মোহব্বত পয়দা করে দাও। দেন একটা করে ছাগল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর কে বলবেন বাবা? তাড়াতাড়ি বলেন। আর কে বলবেন বাবা? তাড়াতাড়ি বলেন। আর একটা ছাগলকে দিবেন। এতক্ষণ তো চুপ করে থাকার কথা না, দুই একজনের তো সাড়া দেওয়ার কথা। একটু দয়া করেন তো, কে দিবেন আরেকটা ছাগল? আল্লাহ কয়েকজন ভাই বোনকে ছাগল দেওয়ার তৌফিক দাও। নারায়ে তাকবীর। হুজুর কেবলার আগমন, হুজুর কেবলার আগমন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাড়াতাড়ি চলে আসেন আমাদের মধ্যমণি, আমাদের উত্তরবঙ্গের কৃতি সন্তান, বিশিষ্ট আলেমে দ্বীন, আলেমে হক্কানি আলহাজ হযরত মাওলানা সিরাজুস সালেকিন গদ্দিনশীন পীরে কেবলা আমাদের মাঝে হাজির হয়েছেন। আমরা কিছুক্ষণের মধ্যেই দোয়ার মধ্যে আমরা মাহফিল শেষ করব। উনি আখিরি মুনাজাত পরিচালনার জন্য মঞ্চে চলে এসেছেন। আরেকটা জোরে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। জি, এবার হুজুর তো দেখলেন, হুজুর চলে যাচ্ছেন। এখন ছাগলগুলা তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন, ছাগলগুলা তাড়াতাড়ি দেন। মাত্র 2টা ছাগল হয়েছে, তাড়াতাড়ি। আর 2-1জন দেওয়ার মতো নাই। মা বোনদের মধ্যে কেউ কি ছাগলের ওয়াদা দিছে নাকি বাবা? মা বোনদের মধ্যে ছাগলের ওয়াদা দেওয়ার কোন নাম পাওয়া গেছে নাকি? দেখেন তো বাবা, কেউ আসে নাই। আমাদের হুজুর কেবলা বলছেন আকাশের অবস্থাটা তেমন ভালো নয়, অতএব আকাশ চূড়ান্ত ভাবে খারাপ হওয়ার আগেই আমরা যাতে সবাই এই স্থান ত্যাগ করতে পারি, সে কারণেই আজকে আর কথা লম্বা করা যাচ্ছে না। এরপরও আপনারা নিয়াত রাখেন, এই সুযোগে যদি কেউ দিতে চান ছাগল, তাহলে নামগুলো লিখায় নেবেন, লিখায় দিবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ বাঁচিয়ে রাখলে হয়তো আগামী বছর আবার দেখা হবে, এই প্রত্যাশায় সবাইকে আগ্রাহ। আলহামদুলিল্লাহ। মাজেদুর রহমান একটা ছাগল না, এইভাবে বলা যাবে না। হ্যাঁ, একটা ছাগল দিবে। এটা কোন যার ছাগল দিবে হয়, যদি ছাগল হয়, এটা মান সম্মানের ব্যাপার না। মাজেদুর রহমান ভাই উনি একটা ছাগল দিবেন, জোরে মারহাবা কোন। যাই হোক, 3টা ছাগল আমরা পাইলাম। আল্লাহ কবুল করুন। আমার জন্য দোয়া করবেন, হুজুর কেবলা বক্তব্য দিবেন, মুরিদ করাবেন, আখিরি মুনাজাত করাবেন। আপনারা ধৈর্যের সাথে থাকবেন। জি, কিছু বলছেন? আচ্ছা, কি নাম আপনার? হ্যাঁ, মকলেশুর ভাই। 500 টাকা ওটা আপনারা লিখে রাখেন। আর আমি আমার জন্য দোয়া করবেন। এখানে ওটা শেষ করছি। হ্যাঁ, লেখা দেবেন। জি, বিদায়ের সময় সালাম দিচ্ছি, মহব্বতে সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।